তো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসছি। আপনারা সবাই জানেন অনলাইনে ইতিমধ্যে অনেক দিন আগে থেকে চালু হয়ে গেছে। তো তাও আরেকবার আমরা ভিডিওটা দেখবো আমরা কিভাবে অ্যাপ্লাই করব সঠিক পদ্ধতিতে। বিশেষ করে আমরা অনেকেই হয়তো বিষয়টা বুঝতে পারছি না, কারণ আমার নিজেরও কাছেও কিছু কিছু জায়গায় আমাদের একটু ডাউট থাকছে। তো যাই হোক, তাও চেষ্টা করছি বিষয়গুলোকে সঠিক করার জন্য। তো সর্বপ্রথম এখানে সোশ্যাল রেজিস্ট্রি যে ওয়েবসাইটটা আছে, এটাকে আপনারা ওপেন করে নেবেন, নিয়ে দেখবেন সিটিজেন ফ্যামিলি লগইন যেটা রয়েছে, এখানে অ্যাক্সেস পোর্টালে চলে যাবেন। যে ডিস্ট্রিক্টটা আপনি চুজ করে নেবেন, এখানে আপনার যে ডিস্ট্রিক্টটা আছে সেটাকে দেখে নেবেন, দিয়ে আপনার যে আধার রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেটা টাইপ করবেন। তারপরে যে ক্যাপস কোডটা আছে আপনারা মিল করে দেখে নেবেন, যোগ করে দেখবেন যে কতটা হয়। তো তারপরে মোবাইলে যে ওটিপিটি যাবে, ওটিপিটা এখানে সাবমিট করবেন। তো ওটিপিটা এখানে দিয়ে দিলাম, যে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। দেখছেন আমার পুরোপুরি কমপ্লিট ফর্মটা এখানে ওপেন হয়ে গেছে। 1 2 3 4 5 6 ছটা স্টেপে ফর্মটা কমপ্লিট ফিল আপ হবে। এখানে যে আমার প্রথম কথাটা যেগুলো বলেছে, আমার একটা জিনিস খেয়াল করবেন, হেড অফ দ্য ফ্যামিলি। বিশেষ করে এখানে হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে হয়তো অনেকে একক রকম ভাবে ফর্ম ফিল আপ করছেন। কেউ দেখা যাচ্ছে হয়তো ওয়াইফের নামটা দিয়ে হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে করে যার নামে অ্যাপ্লাই করছে তার নামেই করছেন। আবার কেউ কেউ দেখা যাচ্ছে গার্জিয়ানের নামটা দিয়ে করছে। তো মূলত আমার যেটা মনে হলো, এটা অবশ্যই হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে যদি আমরা দেখি, আমরা বাড়ির যিনি গার্জেন আছেন, অবশ্যই মানে পুরুষ গার্জেন আছেন, আমরা সেই ক্ষেত্রে সেটা দেখব। আবার অনেকের ক্ষেত্রে প্রশ্নটা এটা আসছে যে আমার হাজব্যান্ড নেই, ঠিক আছে। তো আমাদেরকে সে আমরা যেটা জিজ্ঞাসা করে বলে আমরা আমার হাজব্যান্ড নেই, তাহলে সেক্ষেত্রে আমি কাকে গার্জেন হিসেবে রাখবো? আমি তো আমার নিজের মতো করেই আছি, ঠিক আছে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে মহিলা হিসেবে গার্জেন আসবে। তো হেড অফ দ্য ফ্যামিলি যে অঙ্কটা রয়েছে, আমি বলবো এটা নিয়ে কোনো ম্যাটার করে না, এটা অবশ্যই যার নামে অ্যাপ্লাই করছেন আমার মনে হয় এখানে সেই নামটা দিয়ে অ্যাপ্লাই করাটাই ভালো। এটা হয়তো অনেকের মতামত অনেক রকম দিতেই পারেন। এইবার প্রকৃত ফ্যামিলি যদি হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার হিসেবে মানে আইডেন্টিটি সরি রেশন কার্ড হিসেবে যদি করতে চান, তো তাহলে বলবো রেশন কার্ডে যে হেড অফ দ্য ফ্যামিলি আছে আপনি তার নামটা এখানে বসাবেন। তো মূলত নর্মালি অ্যাপ্লাই করতে গেলে আপনি যে নামে অ্যাপ্লাই করছেন আগে সেই নামটা এখানে হেড অফ দ্য ফ্যামিলিতে দেওয়া দরকার। তো আমি নর্মালি এখানে একটা নাম দিয়ে দিলাম আমি। তো এখানে একটা ডেট অফ বার্থ আমি চুজ করে নেব দেখানোর জন্য। কাস্ট হিসেবে এখান থেকে রিলিজনটা সেট করে নেবেন। তারপরে আপনার আসছে আধার রেজিস্টার মোবাইল নাম্বার। এবার এখানে আছে কি টোটাল নম্বর অফ ফ্যামিলি মেম্বার যেটা রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি আন্ডারে, মানে আমার আন্ডারে কতগুলো ফ্যামিলি মেম্বার আছে, ঠিক আছে, সেটা আমি পুরুষ হতে পারি বা মহিলা হতে পারি। তো সেক্ষেত্রে আমি দেখে নেবো যে আমার ছেলে মেয়ে টোটাল বাবা মা করে আমার ফ্যামিলি মেম্বার টোটাল কজন আছে। তো মনে করুন যে আমার তিনজন আছে, আমি এখানে তিন টাইপ করবো। তিন টাইপ করলে দেখবেন 1 2 3 মানে 1 2 3 এখানে তিনটে ফর্ম ওপেন হয়ে যাবে। আপনি সর্বোচ্চ এখানে 10 জনের অ্যাড করতে পারবেন। তো তিনটে ফর্ম এখানে অ্যাড হয়ে যাবে। তিনটে ফর্ম অ্যাড হওয়ার পরে এখানে তারপরে যাচ্ছে কি পরের স্টেপে ডিসেবিলিটি স্ট্যাটাস, অর্থাৎ শারীরিক প্রতিবন্ধিতা আছে কিনা এরকম কিছু যদি থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। ইয়েস করলে তার সার্টিফিকেটটা আপলোড করতে হবে, না হলে নো করে দেবেন। নো করে দিয়ে তারপরে কি আসছে এখানে আধার কার্ড। কাস্টমারের আধার কার্ড এখানে যদি আপনি টাইপ করেন, তারপরে এখানে আপনার আসছে আধার কার্ড ডকুমেন্টটাকে আপলোড করতে হবে। আমি নর্মালি একটা ডকুমেন্ট এখানে আপলোড করে দিচ্ছি। জাস্ট দেখানোর জন্য আমি একটা নর্মাল ডকুমেন্ট আপলোড করছি, করার পরে এখানে ভিলেজটা দিয়ে দেবেন। তারপরে ডিস্ট্রিক্ট তো অটোমেটিক আপনি চুজ করেই নিয়েছেন। এখানে রুরাল আর আরবান, অর্থাৎ আপনি গ্রামে বসবাস করছেন না শহর অঞ্চলের দিকে বসবাস করছেন, বা মিউনিসিপ্যালিটির মধ্যে পড়লে ওটা আরবান হয়ে যাবে। তাহলে আপনি রুরাল অর্থাৎ গ্রামের মধ্যে বা গ্রামীণ এরিয়ার মধ্যে যদি বসবাস করেন তাহলে রুরাল চুজ করবেন এখানে। দেওয়ার পরে তারপরে আছে এখানে আপনার পিনকোড। আপনি পিনকোডটা এখান থেকে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার পোস্ট অফিস আসছে, পোস্ট অফিসটা দেখে নেবেন এখান থেকে। পুলিশ স্টেশনটা এখান থেকে দেখে নেবেন। নেওয়ার পরে আপনার ব্লক, আপনি কোন ব্লকের আন্ডারে বাস করছেন সেই ব্লকটা এখান থেকে চুজ করে নেবেন। তারপরে আসছে আপনার জিপি অর্থাৎ পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েতের এটা আপনার যেটা আসবে সেটা দিয়ে দেবেন। তারপরে এখানে একটা এপিক নাম্বার দিয়ে দেবেন, মানে অর্থাৎ যার অ্যাপ্লাই হচ্ছে তার এপিক নাম্বার। তো আমি নর্মালি একটা এপিক নাম্বার এখান থেকে দিলাম। এটা যদিও সঠিক না, জাস্ট ফর্মটা ফিল আপ করার জন্য আমি দিচ্ছি। আমি দিয়ে তার যে কনস্টিটিউন্সি অর্থাৎ বিধানসভা যেটা আছে সেটা এখান থেকে করে নেবেন।
নিয়ে সিরিয়াল নাম্বার অর্থাৎ পার্ট নাম্বারটা তার দেখে নেবেন যে পার্ট নাম্বারটা অবশ্যই ভোটার লিস্টে থাকবে, সেখানে পার্ট নাম্বারটা আপনি দিয়ে দেবেন সঠিক করে। তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার আসছে কি আপনার রেশন কার্ড। ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, মানে তার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে অবশ্যই ইয়েস করবেন। তো আমি তো যতদূর জানি রেশন কার্ড প্রত্যেকেরই তো আছে, থাকবে। তো সেই হিসেবে আপনারা এই রেশন কার্ডের ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, করার পরে এখান থেকে রেশন কার্ড নাম্বারটা এখান থেকে দিয়ে দেবেন। ঠিক আছে, দেওয়ার পরে কি করবেন, আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এবার আসছে কি আপনার আপনার ফ্যামিলিতে কি 3টের ঊর্ধ্বে পাকা বাড়ি আছে? যদি তিন কামরার ঊর্ধ্বে অর্থাৎ 3টে ঘরের ঊর্ধ্বে যদি পাকা বাড়ি থাকে সেক্ষেত্রে আপনার এটাকে ইয়েস করতে হবে, তো না হলে নো করবেন। তো আমরা বিশেষ করে তো দেখা যাচ্ছে গ্রামের দিকে সবার যতজনের ফর্মটা আমরা কমপ্লিট করার চেষ্টা করছি সেক্ষেত্রে নো করে দেওয়া হয়, কারণ এটা তো খুবই কম থাকে, বা যদিও বা থাকে আপনি অবশ্যই ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। এবার সেই ব্যক্তি, যে ব্যক্তির নামে আপনি অ্যাপ্লাই করছেন, তার যদি নামে জায়গা থাকে অবশ্যই এটাকে ইয়েস করে জায়গার অঙ্কটা এখানে লিখে দিতে হবে। আপনার কত একর বা কত শতক জায়গা আছে এটাকে আপনার ডেসিমেল হিসেবে এখানে চেয়েছে সেইটা আপনাকে দিতে হবে, না হলে নো করে বেরিয়ে যাবেন। তারপরে আপনার আসছে যে আপনার বাড়িতে কোনো মোটর চালিত 4 হুইলার কার আছে কিনা, মানে 4 চাকা গাড়ি আছে কিনা। তো বিশেষ করে আপনি থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। যদি থাকে তো অবশ্যই করে এখানে ফিজিক্যাল অর্থাৎ গাড়ির নাম্বার সহ এখানে রেজিস্টার নাম্বার সহ মেনশন করতে হবে, না হলে আপনি নো করে দিয়ে বেরিয়ে যাবেন। নো করার পরে এবার আসছে আপনার হেলথ ইন্স্যুরেন্স, অর্থাৎ অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স তো থাকলে আপনি ইয়েস করবেন। বিশেষ করে ম্যাক্সিমাম বাড়িতে আপনার তো স্বাস্থ্যসাথী কার্ড আছে, যেহেতু এখানে অপশন দিয়ে দিয়েছে। গভর্নমেন্ট সিলেক্ট করবেন, করার পরে আপনি এখানে স্বাস্থ্যসাথী কার্ড অপশন সিলেক্ট করুন, তারপরে কার্ডের যে ইউআরএন নাম্বারটা আছে এখানে টাইপ করবেন। ইউআরএন নাম্বারটা আমি নর্মালি একটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এখানে নেক্সট অপশনে ক্লিক করলে আবার পরে যে ফর্মটা আছে সেটা খুলে যাবে। এবার আসছে কি ইনকাম ট্যাক্স প্রফেশনাল, অর্থাৎ আপনি কোনো ট্যাক্স পে করেন কিনা, যেটা আপনার আইটিআর ফাইল যেটা বলা হয় কি আর। তো সেক্ষেত্রে আপনি যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে এটাকে নো করে দেবেন। এবার আসছে আপনার প্যান কার্ড, প্যান কার্ড থাকলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। এটা এমন কোনো ব্যাপার না, প্যান কার্ড যদি থাকে এখানে দিয়ে প্যান কার্ডটা এখানে নোট করে দেবেন, আর না হলে নো করে দেবেন। নো করে দিয়ে এবার আপনার অ্যানুয়াল ইনকাম হয়তো অনেকে অনেক রকম করছেন, ঠিক আছে। আমি যেটা বলবো মিনিমাম পার মান্থ এখন বর্তমান যে ইনকাম ভ্যালুটার লেভেলটা আছে আমি সেই হিসেবে পার মান্থ 6,000 হিসেবে 6 × 72 হাজার টাকা একটা ইনকাম আপনি এখানে শো করবেন। তারপরে এখানে আসছে আনএমপ্লয়েড, মানে আপনি কোনো কর্মজীবীর মধ্যে আছেন কিনা, কাজ করেন কিনা। যদি গভর্নমেন্ট সেক্টরে থাকে সেটা সিলেক্ট করবেন। তো বিশেষ করে এইসব কাজে আমরা কি করি, হয় পার্ট টাইম জব বা দেখা যাচ্ছে নর্মাল সেলফ এমপ্লয়, অর্থাৎ আমি চাষাবাদের বা বিভিন্ন এইসব কাজগুলো করে থাকি আমরা, যেগুলো বলে থাকি। তো আপনি এইটা নর্মালি একটা সেলফ এমপ্লয় এটাকে চুজ করতে পারেন। করার পরে এখানে আসছে কি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার যেটা হবে এখান থেকে চুজ করে নেবেন, না হলে আপনি এটা লেটার রেট করে দিতে পারেন। দিয়ে এই যে অপশন এখানে আছে, এই অপশনটা টোটালটা আমি বলবো এটাকে জানার দরকার নেই আর বোঝার দরকার নেই, আপনি তিনটেই সব নো করে দেবেন। দিয়ে আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আসছে কি আপনি কি সিএ তে অ্যাপ্লাই করেছেন, যদি করে থাকেন তাহলে অ্যাপ্লাইড করবেন, না হলে এটাকে নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে এসছে কি 2026-এ এসআই লিস্টে আপনার কি নাম ডিলিট হয়েছে, যদি ডিলিট হয়ে থাকে ইয়েস করবেন, না হলে নো করবেন। তো এক্ষেত্রে যাদেরই আমরা করি কাজ, তো অবশ্যই ডকুমেন্টগুলো দেখে নিয়ে করার চেষ্টা করি, তো নো করে দেওয়া হয়। তো দিয়ে তারপরে আবার নো অপশনে নেক্সট অপশনে ক্লিক করবেন, করে এখানে আসছে কি অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনা, এটা অবশ্যই ইয়েস করবেন। তারপরে আসছে কি ডিবিডি মারফত আপনি কোনো গভর্নমেন্ট স্কিম আগে থেকে পাচ্ছেন কিনা। তো যদি লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকে আপনি এখানে ইএলএ কে টাইপ করবেন, তো অবশ্যই লক্ষ্মীর ভান্ডার স্কিম এখানে পেয়ে যাবেন। যেহেতু আমি মহিলা সিলেক্ট করে এখানে করছি হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে, তো সেই হিসাবে আপনি কি করবেন লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করবেন। করে এখানে যে ওয়েন টু ওপিটি আউট যেটা বলছেন, আপনি এই পরিষেবা থেকে বেরিয়ে যেতে চান না, তো অবশ্যই এটাকে নো করে রাখবো যে আমি যে গভর্নমেন্ট স্কিমের টাকাটা পাওয়ার জন্য আবেদন করছি সেটা আমার ইয়েস পেতে থাকবো, আমি যে পাওয়ার জন্যই করছি, অবশ্যই এটা নো থাকবে। ইয়েস করলে আপনি এই স্কিম থেকে বেরিয়ে যাবেন, ঠিক আছে। তো দিয়ে কি করবেন, আপনার এই একজনের কমপ্লিট ফর্ম ফিল আপ হয়ে গেছে। তো আমি এখানে এই দুটো আমি কেটে দিচ্ছি, জাস্ট একজনকে দিয়ে বোঝালাম আমি, ঠিক আছে। এই একজনকে দিয়ে বোঝালাম, এইটা এবার কি করবেন ডিক্লারেশন অপশনে ক্লিক করবেন, দিয়ে তারপরে চেক বক্সে ক্লিক করে প্রিভিউ অ্যান্ড সাবমিট,
আমি এখানে আপনার অবশ্যই পুরো ফর্মটা এখানে দিয়ে দেবে। আপনি এই ফর্মটা চাইলে একবার ছাড়া বারবার দেখে নেবেন, দেখে নিয়ে তার সাবমিট করবেন। আমি যদিও সাবমিট করব না এই নাম্বার থেকে, তো অবশ্যই করে ফর্মটা আমি জাস্ট কমপ্লিট ফিল আপ ব্যাপারটা আমি বোঝালাম, ব্যাপারটা দেখালাম। আপনারা যদি ফিল আপ করতে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। আসুন আমরা এখানটায় মানে এখানে আমরা যতটুকু আমরা ফ্রেশ ভাবে কাগজ দেখে নিয়ে আমার কাজ কাজ করার দরকার, আমরা সেই কাজগুলো আমরা কমপ্লিট করে দেবো। তো ভালো থাকবেন বন্ধুরা সবাই,